আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বেলেডোনা কমপ্লেক্স। বেলেডোনা কমপ্লেক্স, এই বেলেডোনা কমপ্লেক্সের মধ্যে আমরা রেখেছি মাত্র তিনটে কম্পোজিশন। একটা হচ্ছে ম্যাকফস 1X, আর একটা হচ্ছে ক্যামোমিলা, আর একটা হচ্ছে আপনার বেলেডোনা। তো কোনটা কোন আকারে নেব আমি একটু ছোট্ট করে বলে দিই। ফার্স্ট হচ্ছে বেলেডোনা যেটা শর্টকাটে বেল বলা হয়, এই বেল মাদার টিংচার আকারে নেব। 2 নম্বর হচ্ছে ক্যামোমিলা, এটাও মাদার টিংচার আকারে সেম নেব। আর একটা হচ্ছে ম্যাগনেসিয়াম ফস, এটা 1X আকারে নেওয়া হবে। তো বেলেডোনা, ক্যামোমিলা আর হচ্ছে ম্যাগনেসিয়াম ফস, এই তিনটে কম্পোজিশনটা আমরা বানাচ্ছি। এটা বৃদ্ধ, যুবক, যুবতী ও শিশু যাদের সর্বদা কম বেশি পেটের ব্যথা লেগেই থাকে, বা মানুষের কোনো না কোনো কারণবশত ব্যথা হতে পারে, পিরিয়ডসের ব্যথা হতে পারে মহিলাদের, শিশুদের পেটে যন্ত্রণা যে কোনো কারণবশত হতে পারে, সেই গ্যাসজনিত কারণে হোক, যে কোনো কারণজনিত হতে পারে, বা কিডনিতে স্টোন আছে, বা অন্য কোনো কারণে সর্দি কাশি, বিভিন্ন কারণে যদি পেটের ব্যথার উপসর্গ আমরা যদি দেখতে পাই, তাহলে আমরা কিন্তু এই বেলেডোনা কমপ্লেক্সটা ব্যবহার করতে পারি। এই বেলেডোনা কমপ্লেক্সের মধ্যে প্রথম মেডিসিন যেটা, সেটা হচ্ছে ক্যামোমিলা। আমরা জানি কম বেশি যারা হোমিওপ্যাথিক স্টুডেন্ট বা হোমিওপ্যাথি যারা চর্চা করে, তারা কিন্তু প্রত্যেকেই জানে যে ক্যামোমিলা এমন একটা মেডিসিন, এই মেডিসিনটা কিন্তু সে বৃদ্ধ হোক, যুবক হোক, আর যুবতী হোক, আর শিশু হোক, এরা কিন্তু এতটা বেশি রাগী, কাউকে সহজে গালাগালি করে, সহজে মারামারি করে, এবং কোনো কারণে খিটখিট করা শুরু করে দেয়, এবং বিনা কারণে মানুষের সাথে কিভাবে ঝগড়া লাগাবে, কিভাবে গালি দেবে, এই ধরনের নেচারটা কিন্তু আমরা এই ক্যামোমিলার মধ্যে দেখতে পাই। তো ক্যামোমিলা এমন একটা মেডিসিন, সেই মেডিসিন কিন্তু শিশুদের ক্ষেত্রে যে সিমটমটা আমরা দেখতে পাই, সেটা হচ্ছে কি, শিশু এত বেশি রাগী, সে দেখা যাচ্ছে একটা ডাক্তারখানায় গেল, সে ডাক্তারখানায় গিয়ে ডাক্তারকেই হাতে একটা ইঞ্জেকশন দিতে গেল, বা কোনো কারণে তার গায়ে হাত দিতে গেল, সঙ্গে সঙ্গে ডাক্তারকেই ঝেড়ে বসে থাকে। এরকম একটা ক্যামোমিলা একটা মেডিসিন। তো এদের যে পেটের যখন ব্যথা যন্ত্রণা হয়, তাদের যেমন রাগটা যেমন, ঠিক সেরকম ওদের পেটের ব্যথাটার পজিশনও সেম, একই। তো ওই জন্য আমরা এটা ক্যামোমিলা মাদার টিংচার আকারে নেব একটা। দ্বিতীয়ত হচ্ছে বেলেডোনা কারো যদি হঠাৎ করে পেট ব্যথা হচ্ছে, এবং সেই পেটের ব্যথায় ছটফট করছে, এরকম একটা পেট ব্যথা যদি আমরা দেখি, এবং সেই ব্যথা তাদের হঠাৎ এমন একটা পজিশান আসে যে তীব্র একটা ঝড়ের গতিতে যেন ব্যথাটা এলো, আবার ঝড়ের গতিতে ব্যথাটা চলেও যায়, কিন্তু পেটের ব্যথা তো সেই সময়টা এলো, সেই সময় তো রোধ করতেই হবে। তো সেক্ষেত্রে আমরা এই বেলেডোনা কম্পোজিশনটা মধ্যে রেখে দিয়েছে। বেলেডোনার মোট 3টে সিমটম আছে। একটা সিমটম হচ্ছে কোনো অংশে এদের যখন জ্বর আসে বা কোনো কিছু যদি হয়, তো বেশিরভাগ আমরা যেটা লক্ষ্য করেছি সেটা হচ্ছে এদের দেহ বা বডি বা মুখ চোখ লাল হয়ে যায়। 2 নম্বর হচ্ছে যেখানে ব্যথা সৃষ্টি হয় সেই জায়গায় একটা দপ 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 করা সৃষ্টি করে। 3 নম্বর হচ্ছে এদের যখন যে জায়গায় পজিশন এতটা খারাপ ভয়ঙ্কর অবস্থা হয়, একটা ফোড়া যখন হয় তার গায়ে, যেমন টাচ করার আগেই আমরা অসুবিধে বোধ করি। ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা কিন্তু এর ক্ষেত্রে আমরা দেখেছি। 3 নম্বর হচ্ছে ম্যাগনেসিয়াম ফসের ক্ষেত্রেও আমরা পেটের ব্যথা বা যে কোনো শারীরিক খিঁচুনি ব্যথাও দেখেছি, যে সামান্য কিন্তু স্পর্শেই এদের কিন্তু বৃদ্ধি হয়ে যায়। আবার জোরে যদি পেটে এইভাবে যদি চাপ দিই খুব জোরে, তাহলে কিন্তু অনেকটা পেট ব্যথা কমে যায়। আবার এটা কিন্তু গরম জলে অনেক উপকার হয়। পেট ব্যথা যখন অসুবিধা বেশি হয়, তখন এটা গরম জলে খুব উপকার পাওয়া যায়। তো আমরা এখানে 3টে সিমটমের মধ্যে আমরা বেলেডোনা কমপ্লেক্সটাকে মধ্যে ক্যামোমিলা, ম্যাগনেসিয়াম ফস আর বেলেডোনা, এই 3টে কম্পোজিশন সম পরিমাণে মিশিয়ে, যদি ওটা কোনো একটা বোতলের মধ্যে 30 ml যদি হয়, 10 ml, আর ওইটা ম্যাকফস যেটা আছে সেটা আছে 10 গ্রাম, এটা যদি একত্রিতভাবে নিয়ে সেটাকে 10 বার ঠোক দেওয়ার পরে, সেটা যদি আমরা 10 থেকে 15 ফোঁটা করে আমরা সেই সময়কে রুগীকে এমার্জেন্সি অবস্থায় 3 থেকে 4 বার
আমরা যদি দিই 10 মিনিট অন্তর বা আধ ঘন্টা অন্তর, সেক্ষেত্রে কিন্তু তাদের পেটের ব্যথা দ্রুত নিষ্পত্তি হবে। ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনারা বাড়িতে ট্রাই করে দেখুন, আর তোমাদেরও বলছি তোমরাও দেখবে। ঠিক আছে? তো আজকে থাক এই পর্যন্ত।